ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিদিনের মতো আপনাদের সম্মুখে আজকে আবারও হাজির হয়েছে বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছে আপনাদের সম্মুখে, সেটি হলো আপনাদের একটি কমন মেডিসিন জিরোডল এসপি। তো জিরোডল এসপি হলো একটি কম্বিনেশন মেডিসিন। এতে রয়েছে অ্যাসিক্লোফেনাক, অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল ও সেরোটেট্রাপেপটাইড। তো অ্যাসিক্লোফেনাক হলো একটি অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ও প্যারাসিটামল হলো একটি অ্যানালজেসিক ড্রাগ বা অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক। ও সেরোটেট্রাপেপটাইড হলো একটি প্রোলিওটিক এনজাইম বা ফোলা বা সোয়েলিং ভাবকে কমাতে সাহায্য করে। আর অ্যাসিক্লোফেনাক হলো ইনফ্লেমেশন বা প্রদাহ নষ্ট করতে সাহায্য করে। তো এই মেডিসিনটিতে রয়েছে অ্যাসিক্লোফেনাক 100 mg, প্যারাসিটামল 325 mg ও সেরোটেট্রাপেপটাইড রয়েছে 15 mg। দেখা যাচ্ছে, অনেকটাই বোঝা যাচ্ছে। তো এই জিরোডল এসপি এটা আমাদের শরীরে কীভাবে কাজ করে, এই তিনটি কম্পোজিশন একত্রিত হয়ে অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল ও সেরোটেট্রাপেপটাইড একত্রিত হয়ে আমাদের শরীরে প্রদাহকে নষ্ট করে বা ব্যথাকে নষ্ট করে, যেমন জয়েন্ট পেন, শোল্ডার পেন, যেমন পেশিতে ব্যথা বা হাঁটুতে ব্যথা, গিটে ব্যথা, বিভিন্ন ব্যথা ও ফোলা অনুভবকে দূর করতে সাহায্য করে। এছাড়াও কি আর্থারাইটিসের মতো সমস্যা বা রিউমাটয়েড আর্থারাইটিসের মতো সমস্যা ও স্পন্ডিলাইটিসের মতো সমস্যাকে দূর করতে এই অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল ও সেরোটেট্রাপেপটাইড যে সাহায্য করে। এছাড়াও কী হয়, অনেক সময় দাঁতের গোড়া ফুলে গিয়ে অনেক সময় ইনফেকশন হয়, পুঁজ ও রক্ত পড়ে, সেক্ষেত্রেও এই মেডিসিনটি প্রয়োগ করলে উপশম পাওয়া যায়। এছাড়া কী হয়, টনসিলাইটিস বা টনসিল ফুলে গেলে অনেক সময় কী হয়, এই মেডিসিনটি প্রয়োগ করলে আমরা উপশম পাই। এছাড়াও ডাক্তারবাবুরা অপারেশন বা অস্ত্রোপচারের পর ইনফেকশান ও ফোলাভাবকে এড়ানোর জন্য এই মেডিসিনটি দিয়ে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। তো এই মেডিসিনটি প্রয়োগ করার কিছু নিয়ম বা কিছু সিস্টেম রয়েছে। এটির ডোজ হলো সকালে একটা ও রাত্রিতে একটা খাবার পর। এই মেডিসিনটি প্রয়োগ করলে বা এই অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল ও সেরোটেট্রাপেপটাইড প্রয়োগ করলে বা এই মেডিসিনটি খেলে এর সঙ্গে যেমন অ্যাসপিরিন, অ্যালপ্লাজম ও ডাইক্লোফেনাক সোডিয়াম এই জাতীয় মেডিসিন খাওয়া চলবে না। এই জাতীয় মেডিসিন খেলে কী হবে, ড্রাগ ইন্ট্রোডাকশন ঘটবে ও এই মেডিসিনটি খেয়ে মদ্যপান করা একেবারেই উচিত নয় বা অ্যালকোহল খাওয়া একেবারেই উচিত নয়। এছাড়াও যাদের লিভার, কিডনি, হার্টের মতো সমস্যা রয়েছে, তাদের এই মেডিসিনটি কোনো মতেই খাওয়া উচিত নয়। এই মেডিসিনটি বেশি বেশি করে খেলে কিডনির অ্যাটাক পর্যন্ত হতে পারে, কিডনির সমস্যা আসতে পারে। এছাড়াও যারা স্তন্যদানকারী মাতা বা গর্ভবতী মহিলা রয়েছেন, তারা এই মেডিসিনটি প্রয়োগ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন বা ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে প্রয়োগ করবেন। এই ছিল আজকের জিরোডল এসপির ব্যাখ্যা। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।